আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। কারাকাসে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে দায়ী করে জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার। মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফের ইরানে হামলা চালাবে আমেরিকা, স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনের জাপোরিজিয়ায় রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় চলমান উত্তেজনার মধ্যে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা সামনে এসেছে, যেখানে ইয়েলো লাইন বা হলুদ সীমা অতিক্রম করার অভিযোগে এক ফিলিস্তিনি যুবককে লক্ষ্য করে গুলি চালানোর খবর পাওয়া গেছে। আপনারা জানেন যে এই অঞ্চলে দীর্ঘ সময় ধরে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে বিভিন্ন ধরনের বিভাজন রেখা বা প্রোটোকল নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে এই ইয়েলো লাইনটি অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রগুলো থেকে জানা যাচ্ছে যে ওই ব্যক্তি যখন এই নির্ধারিত সীমানাটির খুব কাছাকাছি চলে যান, তখন সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী তাকে লক্ষ্য করে সতর্কতামূলক পদক্ষেপের পরিবর্তে সরাসরি ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে। এই ঘটনাটি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ অনেক ক্ষেত্রেই সাধারণ নাগরিকরা এই সমস্ত অদৃশ্য সীমানা বা কঠোর নিয়মের মারপ্যাচ ঠিকমতো বুঝে উঠতে পারেন না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের কঠোর অবস্থান ওই অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ও চলাচলের স্বাধীনতার বিষয়টি বারবার প্রশ্নের মুখে পড়ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে এই ধরনের এক একটি ছোট ঘটনা কিভাবে একটি বিশাল ভূরাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে এবং মানবিক বিপর্যয়কে উস্কে দেয়। বর্তমানের এই ডিজিটাল যুগে প্রতিটি খবরের গভীরতা বোঝা আমাদের সবার জন্যই জরুরি। তাই আপনারা যদি এই পরিস্থিতির ওপর আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, তবে আমরা বিষয়টি নিয়ে আরও গঠনমূলক আলোচনা করতে পারব। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা কেবল তাদের নির্ধারিত প্রোটোকল অনুসরণ করেছে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো এই যুক্তির কঠোর সমালোচনা করে বলছে যে জীবনের ঝুঁকি না থাকা সত্ত্বেও এ ধরনের চূড়ান্ত পদক্ষেপ কোনোভাবেই কাম্য হতে পারে না। এই পুরো ঘটনাটি বর্তমানে বিশ্ব গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং বিভিন্ন দেশ ও সংস্থা থেকে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হচ্ছে। আমরা এই বিষয়ে আরও নতুন কোনো তথ্য পাবার সাথে সাথেই আপনাদের জানানোর চেষ্টা করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো আপডেট মিস না হয়। আসলে এই ইয়েলো লাইন ইস্যুটি কেবল একটি রেখা নয়, বরং এটি অনেক মানুষের জীবন ও মরণের সীমানা হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত উদ্বেগের এবং দুঃখের বিষয়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সোচ্চার হওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। আপনাদের কি মনে হয়, এই ধরনের কড়াকড়ি কি আদৌ কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারছে, নাকি কেবল মানবিক সংকটই বাড়িয়ে দিচ্ছে? আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সম্প্রতি একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা পুরো শহরটিকে স্তব্ধ করে দিয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল এবং এর ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যার রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে দোষারোপের পালা। ভেনেজুয়েলার সরকার এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে এবং তাদের দাবি অনুযায়ী এটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং দেশকে অস্থিতিশীল করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। প্রেসিডেন্ট মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন যে বিদেশি শক্তির ইন্ধনে এই ধরনের নাশকদোলামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে, যাতে ভেনেজুয়েলার অর্থনীতি এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়ে। আপনারা জানেন যে ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গত কয়েক দশক ধরেই বেশ তিক্ত এবং বিভিন্ন নিষেধাজ্ঞা ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে এই উত্তেজনা সবসময় বজায় থাকে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং পুরো শহর জুড়ে জরুরি অবস্থা জারির মাধ্যমে জনগণের স্বাভাবিক চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষ করে খাদ্য ও ওষুধের সরবরাহ ব্যবস্থা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে এই বিস্ফোরণটি কেবল অভ্যন্তরীণ কোনো যান্ত্রিক ত্রুটির ফল হতে পারে, তবে রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে প্রচার করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। তবে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। প্রিয় দর্শক, আপনারা ভেনেজুয়েলার এই বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন? একটি বিস্ফোরণকে কেন্দ্র করে এভাবে সরাসরি অন্য একটি দেশকে দায়ী করা কি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো শুভ লক্ষণ হতে পারে? আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়াতে ভুলবেন না। কারাকাসের এই ঘটনাটি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে নতুন কোনো মেরুকরণ তৈরি করে কিনা সেটি এখন দেখার বিষয়, কারণ লাতিন আমেরিকার রাজনীতিতে ভেনেজুয়েলা সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কায় প্রতিবেশী দেশগুলিও তাদের সীমান্ত নিরাপত্তায় বিশেষ নজর দিচ্ছে এবং আমরা প্রতিটি মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আরও একটি বড় ধরনের চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে। এই খবরটি প্রচার হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে, কারণ এমন কোনো ঘটনার আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও কোনো নিরপেক্ষ সূত্র বা আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে পাওয়া যায়নি। ট্রাম্প তার একটি বক্তব্যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই বিষয়টি উল্লেখ করেছেন, যা মূলত লাতিন আমেরিকায় আমেরিকার প্রভাব এবং মাদুরো সরকারের প্রতি তার দীর্ঘদিনের শক্ত অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে অনেকে মনে করছেন। তবে ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাস্যকর বলে উড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা জানিয়েছে যে প্রেসিডেন্ট মাদুরো দেশেই আছেন এবং স্বাভাবিকভাবেই তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার শাসনামল থেকেই মাদুরো সরকারকে অবৈধ হিসাবে গণ্য করে আসছিলেন এবং তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য নানা ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছিলেন। ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য কি কোনো আসন্ন সামরিক অভিযানের ইঙ্গিত, নাকি কেবলই একটি রাজনৈতিক কৌশল, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক বিতর্ক চলছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে ট্রাম্পের এই ধরনের বক্তব্য মূলত তার সমর্থকদের চাঙা রাখা এবং আন্তর্জাতিক মহলে একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার চেষ্টা মাত্র। তবে যদি সত্যিই এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা হবে বর্তমান শতাব্দীর অন্যতম বড় একটি ভূ-রাজনৈতিক ঘটনা, যা পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে এবং এ ধরনের আরও আন্তর্জাতিক ব্রেকিং নিউজ সবার আগে পেতে চান, তবে এখনই আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যান। এই খবরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোলপাড় শুরু হয়েছে এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে ট্রাম্পের কাছে এমন কোনো গোপন তথ্য আছে কিনা যা এখনও জনসমক্ষে আসেনি। তবে যতক্ষণ পর্যন্ত না কোনো শক্তিশালী প্রমাণ বা ভিডিও ফুটেজ সামনে আসছে, ততক্ষণ পর্যন্ত এই দাবিকে একটি বড় রাজনৈতিক গুঞ্জন হিসাবেই দেখা হচ্ছে। আমরা এই বিষয়ে হোয়াইট হাউস বা ক্রেমলিনের মতো বড় শক্তিগুলোর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি এবং কোনো সুনির্দিষ্ট আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানাব। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই দাবি কি স্রেফ একটি রটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কমেন্ট করে আমাদের সাথে আপনাদের চিন্তা শেয়ার করুন। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতিতে ইরান এবং আমেরিকার মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলা চালানোর সম্ভাবনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দিয়েছেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কথার লড়াই এবং সামরিক মহড়াকে কেন্দ্র করে জনমনে এক ধরনের যুদ্ধ আতঙ্ক বিরাজ করছিল। তবে ট্রাম্পের এই নতুন বক্তব্য বিষয়টিকে কিছুটা ভিন্ন দিকে মোড় দিয়েছে। তিনি জানিয়েছেন যে আমেরিকা সরাসরি কোনো যুদ্ধে জড়াতে চায় না, তবে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে বা তাদের মিত্রদের ওপর কোনো আঘাত এলে তারা চুপ করে বসে থাকবে না। এই স্পষ্টীকরণ মূলত ইরানকে একটি পরোক্ষ হুঁশিয়ারি হিসাবে দেখা হচ্ছে, যাতে তারা তাদের আঞ্চলিক কর্মকাণ্ডের সীমা বজায় রাখে। আপনারা জানেন যে ইরান এবং আমেরিকার মধ্যে এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে পরমাণু চুক্তি এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের রেষারেষি। ট্রাম্পের বক্তব্যে এটি পরিষ্কার যে তিনি আগের চেয়েও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রাখার পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শনের কৌশল অব্যাহত রাখবেন। তবে সরাসরি সম্মুখ সমরে যাওয়ার আগে তিনি হয়তো আরও কিছু কূটনৈতিক চাল চালবেন।
এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে, যা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আমেরিকার এই অবস্থান মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে? আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে। ইরানি নেতৃত্ব অবশ্য মার্কিন এই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে, যা পুরো অঞ্চলকে একটি বারুদ স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের পর ইসরায়েল সহ আমেরিকার অন্যান্য মিত্র দেশগুলো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং অধিকাংশ দেশই আমেরিকার এই কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। তবে সাধারণ মানুষ সবসময়ই শান্তি চায় এবং আমরাও আশা করি যে কোনো প্রকার প্রাণহানি বা ধ্বংসাত্মক যুদ্ধ ছাড়াই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। আপনারা যদি মনে করেন যে কূটনৈতিক আলোচনাই একমাত্র পথ, তবে কমেন্টে পিস লিখে আমাদের জানান। আমরা এই সংঘাতপূর্ণ খবরের প্রতিটি মোড় পর্যবেক্ষণ করছি এবং আপনাদের জন্য বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করছি, যাতে আপনারা সঠিক চিত্রটি বুঝতে পারেন। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং আমেরিকার আসন্ন নির্বাচনও এই সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলছে বলে মনে করছেন বিজ্ঞজনেরা। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার পক্ষ থেকে নজিরবিহীন এক ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যা যুদ্ধের ইতিহাসে এক নতুন এবং ভয়াবহ অধ্যায় যোগ করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে রাতের অন্ধকারে কয়েক ডজন আত্মঘাতী ড্রোন এই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আবাসিক এলাকায় আঘাত এনেছে, যার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। জাপোরিঝিয়া অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইউরোপের অন্যতম বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এবং এ ধরনের বড় মাত্রার ড্রোন হামলা যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ড্রোনের গর্জন এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষ আতঙ্কে আন্ডারগ্রাউন্ড শেল্টারগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করলেও বিপুল সংখ্যক ড্রোনের আক্রমণ প্রতিহত করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক সম্প্রদায় শীতের এই মৌসুমে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে, কিন্তু রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিল। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে, তবে ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করে বলছে যে এটি সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার একটি হীন প্রচেষ্টা। আপনারা যারা আমাদের চ্যানেলে এই যুদ্ধের আপডেটগুলো নিয়মিত দেখেন, তারা জানেন যে ড্রোন প্রযুক্তির ব্যবহার এই যুদ্ধকে কতটা অনিশ্চিত এবং ধ্বংসাত্মক করে তুলেছে। আমরা এই যুদ্ধের দ্রুত অবসান কামনা করি এবং জাপোরিঝিয়ার ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানাই। আপনাদের যদি মনে হয় যে ড্রোন ব্যবহারের ওপর আন্তর্জাতিক কোনো কঠোর আইন থাকা উচিত, তবে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যুদ্ধের এই ভয়াবহতা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ আবারও তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে, যা একটি বড় ধরনের উদ্বাস্তু সংকটের জন্ম দিচ্ছে। জাপোরিঝিয়ার এই পরিস্থিতি নিয়ে জাতিসংঘ এবং আইএইএ গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ পারমাণবিক কেন্দ্রের খুব কাছে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ড্রোন হামলার পর সেখানকার উদ্ধার কাজ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার উপর নজর রাখছি এবং আপনাদের পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত জানাব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের কন্টেন্ট শেয়ার করে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাহায্য করতে পারেন।